ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো, ভালো থাকুক সময়ের সৎ ব্যবহার করা মানুষগুলো, সুযোগের সৎ ব্যবহার করা মানুষগুলো, ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, বিশ্বাস ভাঙা মানুষগুলো, প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে বেড়ানো মানুষগুলো, ভালো থাকুক আমার খুশিতে দুঃখ পাওয়া মানুষগুলো আর আমার দুঃখে খুশি হওয়া মানুষগুলো। সকলের জন্য শুভ কামনা রইল, কারণ আমি শুনেছি ক্ষমা প্রদর্শনের মাধ্যমে ভালো থাকা যায়। আর এই পৃথিবীতে ভালো থাকতে কে না চায়। তবে কোনো এক মহান ব্যক্তি এটাও বলেছিলেন যে কাউকে ক্ষমা করে দাও, কিন্তু তাকে কখনো ভুলে যেও না, তাকে কখনো দ্বিতীয় সুযোগ করে দিও না, কখনো দ্বিতীয়বার নিজের জীবনের অংশ বানিও না, কখনো নিজের থেকে বেশি বিশ্বাস করো না। কারণ তুমি যদি ভুলে যাও তাহলে হয়তোবা দ্বিতীয়বার তোমাকে ব্যবহার করার সুযোগ পেয়ে যাবে, হয়তো দ্বিতীয়বার ধোঁকা দেওয়ার সুযোগ পেয়ে যাবে। তাই ক্ষমা করে দাও, কিন্তু ভুলে যেও না। ভুলে যেও না এই কারণে, কারণ বিশ্বস্ত মানুষগুলো যখন বিশ্বাসের উপরে বিষ ঢেলে দেয় তখন আর মানুষকে দ্বিতীয়বার বিশ্বাস করা অনেক কঠিন হয়ে যায়। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোটাই সব থেকে শ্রেষ্ঠ প্রতিশোধ। তুমি এটা বিশ্বাস করো কিনা আমি জানি না, কিন্তু এটা সত্য। এটা সত্য যে কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ যে তার আর তোমার কোনো প্রয়োজন নেই। কেউ তোমার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নিচ্ছে, তার মানে বিষয়টা এটাই যে তার আর তোমার কোনো প্রয়োজন নেই। আর তুমি তো এটা জানো যে মানুষ প্রয়োজনে প্রিয়জন হয়। অনেক বছর পূর্বে কেউ একজন বলেছিলেন যে এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হওয়ার কারণে অনুশোচনা করবে, আর মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। আজকের দিনে তাকিয়ে তোমার কি এটা মনে হয় না যে এটাই সেই সময়? এ সময় তো জ্ঞানীরা তাদের জ্ঞানের কারণে অনুশোচনা করছে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করছে, আর দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করছে। এ পৃথিবী পাল্টেছে, এ পৃথিবী বদলেছে, হয়তো অনেক বেশি আধুনিক হয়ে গিয়েছে, কিন্তু আধুনিকতার ছোঁয়া পেয়ে হয়তো মানসিকতাকে ভুলে গিয়েছে, মানবিকতাকে ভুলে গিয়েছে। আজ হয়তোবা তুমি দেখছো, তুমি দেখবে যে বিপদে পড়লে মানুষ সাহায্য করার পরিবর্তে মোবাইল বার করে। কোনো কিছু ঘটলে মানুষ এগিয়ে যাওয়ার পরিবর্তে মোবাইল বার করে, সেটা ক্যামেরা বন্দি করার জন্য, সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য। তোমার কি মনে হয় না যে পৃথিবী পাল্টেছে? পৃথিবীর মানুষগুলো পাল্টেছে, আমাদের আশেপাশের মানুষগুলো। আধুনিকতার ছোঁয়া লেগে মানসিকতা হারিয়ে গিয়েছে, মানবিকতা হারিয়ে গিয়েছে। এত কিছুর পরে তোমার কাছে একটা অনুরোধ করব যে ক্ষমা করে দাও। মনে রেখো, এ পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবে তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবে ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। ক্ষমা প্রদর্শনের মাধ্যমে তুমি হয়তোবা অনেক বেশি মানসিক শান্তি পাবে। তুমি হয়তোবা সেই মানুষটাকে ভালো রাখতে পারবে যাকে তুমি রোজ আয়নাতে দেখো, আর সেই মানুষটাকেই ভালো রাখার চেষ্টা করো। সেই মানুষটাকেই ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। কখনো নিজের যোগ্যতা, নিজের ক্ষমতা নিয়ে অহংকার করতে যেও না। মনে রেখো, অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়। যে নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে সে অন্যের পরিশ্রমকেও সম্মান করে। তাই যারা মেহনত করছে, যারা পরিশ্রম করছে, তাদেরকে সম্মান করো।
সম্মান করো তাদেরকে যারা সৎ পথে চলার ক্ষমতা রাখে, যারা সত্য কথা বলার ক্ষমতা রাখে। মিথ্যা বলে কাউকে আনন্দ দেওয়ার চেয়ে সত্য বলে সামান্য কষ্ট দেওয়া অনেক ভালো। তবে এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে পৃথিবীতে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য কখনো কারোর উপরে নির্ভরশীল হয়ে বসে থাকা উচিত নয়। কখনো কাউকে এটা বুঝতে দেওয়া উচিত নয় যে তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল। কখনো কারোর উপরে নিজের থেকে অধিক বিশ্বাস করা উচিত নয়। তোমাকে উপরে ওঠাতে কেউ তোমার জন্য বসে নেই। হ্যাঁ, নিচে নামানোর জন্য হয়তো অনেকে অপেক্ষা করে আছে। কেউ হাত বাড়িয়ে দিলে তাকে শুকরিয়া আদায় করো, কিন্তু তার উপরে নির্ভরশীল হয়ে যেও না। কাউকে এটা বুঝতে দিও না যে সে ছাড়া তুমি অচল। যদি সে এটা বুঝে যায় বা তারা এটা বুঝে যায়, তাহলে অবহেলার মাত্রা বৃদ্ধি পাবে। তাহলে প্রয়োজনে ব্যবহার করতে শুরু করবে। তাই নিজের উপরে নির্ভরশীল হয়ে ওঠো, নিজের দক্ষতার উপরে কাজ করো, নিজের যোগ্যতার উপরে বিশ্বাস রাখো, নিজের ক্ষমতার উপরে সন্দেহ করা বন্ধ করো। তুমি ইউনিক, তুমি তোমার মতো, এই বিশ্বাসটা ধরে রাখো। ভিড়ের অংশ হলো না। এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলো না। নিজের সাথে কিছুটা সময় অতিবাহিত করো, নিজেকে কিছুটা বোঝার চেষ্টা করো। মানসিকতা, মানবিকতা, এই জিনিসগুলোকে ধরে রাখার চেষ্টা করো। মনে রেখো, ব্যস্ততার মাঝে যেটা হারিয়ে যায় সেটা সময়, ক্লান্ত হলে যেটা হারিয়ে যায় সেটা শক্তি, আর স্বার্থের মাঝে যেটা হারিয়ে যায় সেটা মনুষ্যত্ব। না, নিজের স্বার্থটা বোঝা কোনো অপরাধ নয়, কিন্তু অন্যের স্বার্থে আঘাত করো না। কোনো ভিড়ের অংশ হতে যেও না। নিজেকে বোঝার চেষ্টা করো, নিজেকে খোঁজার চেষ্টা করো, নিজের সাথে সময় কাটানোর চেষ্টা করো। গোটা পৃথিবী তোমাকে ভুলে গেলেও নিজেই নিজেকে ভুলে যেও না। তুমি হয়তো বা ভাবছ যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমাকে মনে রাখবে। তোমাকে আগেই বলেছি, কারোর কাছ থেকে কিছু আশা রেখো না, কোনো আশা রেখো না, অতিরিক্ত আশা রেখো না। যখন তোমার এক্সপেকটেশনে কম থাকবে, যখন তোমার আশা কম থাকবে, তখন নিরাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে। এ পৃথিবীতে অনেকেই অনেকের দ্বারা উপকৃত হয়, কিন্তু কজনই বা মনে রাখে? বেশিরভাগ মানুষই ভুলে যায়। সুতরাং এমনটা মনে করো না, এমনটা ভেবো না যে মানুষ তোমার করা উপকারগুলো মনে রাখবে। ভুলে যাবে, সমস্ত কিছু ভুলে যাবে। তবে একটা বিষয় নিজের মস্তিষ্কে ঢুকিয়ে নিও যে পৃথিবীর মানুষ তোমার 10টা উপকারের কথা মনে রাখুক বা না রাখুক, তুমি একদিন যে তাকে উপকার করতে পারোনি, তুমি একদিন যে তার কাজে আসনি, তুমি যে একদিন তার পাশে থাকতে পারোনি, সেটা ঠিকই মনে রাখবে। এই পৃথিবীতে মানুষকে নেগেটিভ জিনিসগুলো সব থেকে বেশি আকৃষ্ট করে। তোমার 10টা উপকারের কথা ভুলে যাবে যদি তুমি একদিন তার পাশে না থাকো, আর সেটাই তার কাছে অনেক বড় স্মৃতি হয়ে থাকবে। সুতরাং সকলকে সবকিছু বোঝাতে যেও না, সকলকে সবসময় গুরুত্ব দিতে যেও না, সকলের কাছে ভালো হওয়ার চেষ্টা করো না। তুমি তোমার হাজারো চেষ্টার পরেও এটা করতে পারবে না। তুমি কখনো সকলের কাছে ভালো হতে পারবে না, সকলের মন জয় করতে পারবে না, সকলের মন রাখতে পারবে না। সকলের মন রাখতে গেলে তুমি নিজেকেই ভুলে যাবে। কারণ নিজেকে ভুলে যাওয়া অনেক বড় অন্যায়। জীবন হয়তো বা এতদিনে তোমাকে বুঝিয়ে দিয়েছে, তুমি হয়তো বা এটা বুঝে গিয়েছ যে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। না, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। দেখো, তুমি তোমার সময়কে কোথায় ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, কেন ব্যবহার করবে, এগুলো সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের উপরে আঙুল ওঠানোর অধিকার আমার নেই। কিন্তু বিশ্বাস করো, সময়ের সঠিক ব্যবহারই
একজন মানুষের জীবনকে সুন্দর করে। যে ভবিষ্যৎ নিয়ে মানুষ এত বেশি চিন্তা করে, সময়ের সঠিক ব্যবহারই সেই ভবিষ্যৎকে সুন্দর করার ক্ষমতা রাখে। যে ভবিষ্যৎ আমাদের টেনশনের কারণ হয়ে থাকে, আমাদের হতাশার কারণ হয়ে থাকে, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ সময়ের সঠিক ব্যবহার করে, তাহলে তার আগামীকাল নিয়ে চিন্তা হবে না। যে অতীতের কথা স্মরণ করে একজন মানুষ সব থেকে বেশি দুঃখ পেয়ে থাকে, সেই অতীতও তার মনে পড়বে না, যদি কোনো ব্যক্তি সময়ের সঠিক ব্যবহার করতে পারে। যদি কোনো ব্যক্তি সময়ের গুরুত্বটা বোঝে, সময়ের মূল্যটা বোঝে, সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না। এই পৃথিবীতে আর যে সমস্ত সম্পদ আছে, এই সব সম্পদ সময়ের সঠিক ব্যবহারের ফলেই গড়ে ওঠে। আমি জানি না তুমি তোমার সময়কে কোথায় ব্যবহার করছো, কেমন ভাবে ব্যবহার করছো। আমি জানি না সেটা আদৌ ব্যবহার করছো নাকি অপচয় করছো। কিন্তু এটুকু তোমাকে বলতে পারি যে যারা সময়কে হেলাই হারিয়েছে, যারা সময়ের গুরুত্ব দেওয়া ছেড়ে দিয়েছে, সময় তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তার মূল্য কতটা, যে তার ক্ষমতা কতটা, তার যোগ্যতা কতটা। তোমার কাছে আমি অনুরোধ করতে পারি, দেখো জীবনটা তোমার কাছে আমি শুধুমাত্র অনুরোধ করতে পারি যে যদি জীবনকে সুন্দর করতে চাও, যদি নিজের ভবিষ্যৎকে সুন্দর করতে চাও, যদি চাও যে মানুষ তোমাকে দেখে নিজের জীবন পরিবর্তন করুক, যদি চাও যে তোমার গল্পটা মানুষের কাছে ইন্সপিরেশন হয়ে উঠুক, তাহলে সময়ের মূল্য দিতে শুরু করো, সময়ের গুরুত্ব দিতে শুরু করো। আমি জানি না তুমি সফলতা পেতে চাও কিনা, আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো, কিন্তু বিশ্বাস করো এটাই তোমার জন্য উপযুক্ত সময় নিজেকে পরিবর্তন করার। এটাই তোমার জন্য উপযুক্ত সময় নিজের পিছনে মেহনত করার, পরিশ্রম করার। আমি জানি না তুমি কতটা বিশ্বাস করো, আমি জানি না তুমি কতটা মনে করো যে তুমি জীবনে অনেক ভালো কিছু করার ক্ষমতা রাখো, অনেক বড় কিছু করার ক্ষমতা রাখো, কিন্তু বিশ্বাস রাখাটা প্রয়োজন। দেখো এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা 50-এ রিটায়ারমেন্টে নিয়ে থাকে, আবার অনেক মানুষ আছে যারা 60 বছর থেকে নিজের যাত্রা শুরু করে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা 20 বছর পড়াশোনা করে আরো 5 বছর অপেক্ষা করে চাকরি পাওয়ার জন্য। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা 22 বছর থেকেই উপার্জন করে। সবার গল্পটা আলাদা, আর এই প্রত্যেকটা গল্পই প্রমাণ দেয় যে এটাই তোমার জন্য সঠিক সময়। আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো, আমি জানি না তুমি তোমার সময়কে ব্যবহার করছো নাকি অপচয় করছো, কিন্তু বিশ্বাস করো সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। দেখো জীবন তোমাকে অনেক কিছু শিখিয়েছে, পরিস্থিতি তোমাকে অনেক কিছু চিনিয়েছে, হয়তোবা তোমাকে বারবার এটা বোঝাতে চেয়েছে যে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন আছে, নিজের জীবনে পরিবর্তন আনার প্রয়োজন আছে। হয়তোবা বারবার বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে তোমাকে এটা বুঝিয়েছে। অনেক আঘাত তোমার পরিবর্তনের কারণ হওয়ার চেষ্টা করেছে, কিছু অভাব তোমার জীবন পরিবর্তনের কারণ হওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি জানি না তুমি কতটা চেষ্টা করছো। স্বপ্নগুলোকে স্বপ্ন হিসাবে রেখে দিও না, স্বপ্নগুলো স্বপ্ন হিসাবে থেকে যাবে এমনটা যেন না হয়। স্বপ্নগুলো নিজের লক্ষ্য হওয়াটা প্রয়োজন, কারণ স্বপ্ন দেখা হয় আর লক্ষ্য পূরণ করা হয়। আবারও বলছি, এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে, এই সময় দ্রুত কেটে যাবে। তুমি দেখো না গত বছর কত দ্রুত কেটে গিয়েছে, এই বছরটাও দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছে, আর মাত্র কয়েক মাস বাকি আছে। এভাবে নিজের সময়ের অপচয় করা কতটা গ্রহণযোগ্য হতে পারে? এবছরটাও চলে যাবে,
আবার নিজেই নিজেকে বোঝাবে যে না, নিজের পরিবর্তনের প্রয়োজন আছে, আবার ভুল পথে চলে যাবে। ঠিক আছে, মানুষ মানুষ নিজের রাস্তা থেকে অনেক সময় বেরিয়ে পড়ে, ঠিক আছে, মানুষ নিজের লক্ষ্য থেকে অনেক সময় বেরিয়ে পড়ে, ঠিক আছে, কিন্তু এটা নয় যে সেই স্থানে নিজেকে ফিরিয়ে আনবে না। একজন মানুষ দিনের 100% সঠিকভাবে চলতে পারে না, কিন্তু যখন যখন নিজের লক্ষ্য থেকে দূরে চলে যাচ্ছ, তখন নিজেই নিজেকে বোঝাও, নিজেই নিজেকে বোঝাও যে জীবনটা আমার। এই জীবন পরিবর্তনের কারণ অন্য কেউ হবে না, এই জীবনটা অন্য কেউ ঠিক করে দেবে না। আমার জীবন সুন্দর করার দায়িত্বটা আমাকেই নিতে হবে, আর তোমাকেই নিতে হবে, তোমাকেই নিতে হবে। এই পৃথিবীতে হাত ধরে টানা মানুষের সংখ্যা অনেক কম যতটা পা ধরে টানার মানুষ আছে। সুতরাং নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হতে হবে। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, কিন্তু কতক্ষণ থাকবে এটা বলা অনেক কঠিন। তুমি হয়তোবা বারবার নিজের লক্ষ্যের কথা ভুলে যাবে, হয়তোবা বারবার নিজের স্বপ্নের কথা ভুলে যাবে, হয়তোবা বারবার নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাবে, কিন্তু দিন শেষে আবার নিজেই নিজেকে বোঝাতে হবে, নিজেই নিজেকে বোঝাতে হবে যে স্বপ্নটা আমিই দেখেছিলাম, লক্ষ্যটা আমারই ছিল, স্বপ্নটা আমিই দেখেছিলাম, তাই আমাকেই পূরণ করতে হবে। লক্ষ্যটা আমারই ছিল, তাই আমাকেই পূরণ করতে হবে, আর নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। দেখো, জীবনের অনেক সময় আসবে যখন নিজের উপরে সন্দেহ হবে, জীবনে অনেক এমন সময়ও আসবে যখন নিজের যোগ্যতার উপরে প্রশ্ন উঠবে, যখন মনে হবে যে আমি কি পারবো, আদেও কি পারবো। তুমিই পারবে, তুমিই পারবে, শুধু বিশ্বাসটা বজায় রেখো। দেখো, মেহনত করছো তার মানে এমন নয় যে একদিনে রেজাল্ট চলে আসবে, পরিশ্রম করছো তার মানে এমন নয় যে এক সপ্তাহে সবকিছু পেয়ে যাবে। হয়তোবা সময় লাগবে, কিন্তু পরিবর্তন তো আসবে, পরিবর্তন তো হবে যদি চেষ্টাটা সঠিক হয়ে থাকে, যদি সময়ের সঠিক ব্যবহার হয়ে থাকে, যদি সময়ের মূল্যায়ন করা হয়ে থাকে। আবারও বলছি, সময় দ্রুত চলে যায়, এর সৎ ব্যবহার যারা করতে পারে তারাই সফল এবং সার্থক বলে পরিচিত হয়। তুমি কি চাও না তোমার জীবনটা সুন্দর হোক? তুমি কি চাও না তুমি জীবনে সফল হও? তুমি কি চাও না তোমার জীবনটা সার্থক হোক? যদি চেয়ে থাকো, তাহলে কেন সময়ের অপচয় করো? যেখানে তুমি জানো যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না, যেখানে তুমি জানো যে মেহনতের কোনো শর্টকাট হয় না, যেখানে তুমি জানো যে পৃথিবীতে একদিনে কিছু হয় না, সেখানে কেন বারবার নিজের সময়ের অপচয় করো? ফিরে এসো, ফিরে এসো, সমস্ত খারাপ জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে নিও। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে, সুযোগ আছে নিজের জীবনকে সুন্দর করার জন্য, সময়ের মূল্যটা বোঝার জন্য। কিন্তু এই সময় অনেক সীমিত, সীমিত এই কারণে, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য থেমে থাকে না। দেখো, এমনটা তো নয় যে তোমার সাথে জীবনে এমন কিছু ঘটেনি যেটা দেখে তোমার রক্ত গরম হয়নি। জীবনে অনেকবার এমন অনেক জিনিসই ঘটেছে যেটা হওয়ার পরে তোমার মনে হয়েছে যে এবার নিজেকে পরিবর্তন করতে হবে, এবার জীবনে কিছু করে দেখাতে হবে। এমন তো অনেকবার ঘটেছে, হয়তোবা অনেকবার ভেবেছ, কিন্তু তারপরেও নিজেকে ধরে রাখতে পারোনি। আমি তো মনে করি জীবনে কিছু অপমান মনে রাখা উচিত, জীবনে কিছু আঘাত মনে থাকা উচিত, জীবনে কিছু অভাবও থাকা উচিত নিজেকে পরিবর্তন করার জন্য, নিজের জীবনে পরিবর্তন আনার জন্য। এগুলো মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়, তুমি জানো না? এগুলো মানুষের জীবন পরিবর্তন করে রেখে দেয়। কিছু অভাব থাকা উচিত, কিছু ঘাটতি থাকা উচিত,
কিছু প্রয়োজনীয়তা অপূর্ণতা হিসাবেই থাকা উচিত। তাহলে তুমি বুঝবে, তাহলে তোমার কাছে তোমার সময়গুলো মূল্যবান হয়ে উঠবে। ইন্টারেস্টিং বিষয় কি জানো, এই পৃথিবীতে সবার হাতে 24 ঘন্টা সময় আছে। এই 24 ঘন্টার মধ্যেই ধনী গরিবের খেলা, সুখ দুঃখের খেলা, সব খেলা চলতে থাকে। এখানে তারাই জীবনে কামিয়াবি অর্জন করতে পারে যারা সময়ের মূল্যটা বোঝে, যারা সময়ের গুরুত্বটা বোঝে, যাদের কাছে 24 ঘন্টাটা 24 ঘন্টা, যারা প্রত্যেকটা ঘন্টার মূল্য বোঝে, যারা প্রত্যেকটা মিনিটের গুরুত্ব বোঝে, যারা প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব বোঝে। দেখো, তার মানে এমনটা নয় যে দিনের 15 মিনিট নষ্ট হওয়ার কারণে সম্পূর্ণ দিনটাকে নষ্ট করবে। যতটা অপচয় করেছো ঠিক আছে, ওগুলো যথেষ্ট ছিল, এবার নিজের কাজে লেগে পড়ো। ঠিক আছে, তোমার জীবনে যতটা সময় গিয়েছে, যতটা সময় নষ্ট হয়েছে হয়েছে, দিনের যতটা সময় নষ্ট হয়েছে হয়েছে, এবার নিজের কাজে লেগে পড়ো। এখান থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। মনে রাখো, এটাই তোমার জন্য সঠিক সময়। কেন নিজেকে বুঝছো না? কেন নিজেকে বোঝার চেষ্টা করো না? কেন নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তোলো? কেন নিজের উপরে সন্দেহ করো? কেন নিজের জীবন পরিবর্তনের কারণ নিজেই হবে না, যেখানে পৃথিবীর প্রত্যেকটা মানুষই তেমনটাই করে থাকে? প্রত্যেকটা মানুষই নিজের জীবন পরিবর্তন নিজেই করে। এই পৃথিবীতে যাদেরকে সফল দেখো, তারা কেউ কখনো বসে থাকার কথা বলে না, তারা কেউ কখনো সময়ের অপচয় করার কথা বলে না। তাদের কাছে কোটি কোটি সম্পত্তি আছে হয়তোবা, কিন্তু তারপরেও তারা মেহনত করা ছাড়ে না, কারণ তারা জানে যে মেহনতের কোনো শর্টকাট হয় না। তারা এটা জানে যে সময় সব থেকে বড় সম্পদ। তারা এটা জানে যে জীবনে এসেছি, এই পৃথিবীতে এসেছি মানে পরিশ্রমটা করতে হবে, মেহনতটা করতে হবে, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে। গোটা পৃথিবী কি ভাবলো তাদের কোনো যায় আসে না, নিজেরা কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ। ভুলে যাও মানুষ কি বলছে, মানুষ কি বলবে। মানুষ সব সময় বলবে, তখনও বলতো, এখনো বলছে, আগামীতেও বলবে। এখানে মৃত ব্যক্তিকে ছাড়া হয় না, আর তুমি তো জীবিত। তোমাকে নিয়ে সমালোচনা হবে, এটা মামুলি বিষয়। সবকিছু গুরুত্ব দিতে গেলে তুমি পাগল হয়ে যাবে। সুতরাং সবকিছুকে প্রাধান্য দিতে যেও না। প্রাধান্য একটা জিনিসকে দাও, আর সেটা হচ্ছে সময়। সময়কে সঠিক প্রাধান্য দিতে পারলে তোমার জীবনে এমনিতেই পরিবর্তন হয়ে যাবে, কারণ সময় সব থেকে বড় সম্পদ। ভেঙে পড়লে গড়তে শেখো, ভুলতে শেখো যন্ত্রণা। বুদ্ধি খাটাও, বুঝতে শেখো, ভেঙে পড়লে চলবে না। কিছু সময়, কিছু পরিস্থিতি, কিছু মানুষের ব্যবহার তোমাকে বারবার ভাঙার চেষ্টা করবে। কিছু মানুষের আচরণ, কিছু কথাবার্তা, কিছু নেগেটিভ ধারণা তোমাকে বারবার ভাঙার চেষ্টা করবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। নিজেই নিজেকে বোঝাতে হবে, বোঝাতে হবে যে তোমার কতটা ক্ষমতা, বোঝাতে হবে তুমি কত কিছু করতে পারো, বোঝাতে হবে এর থেকেও কঠিন সময়ের মোকাবেলা তুমি করেছ, বোঝাতে হবে পরিস্থিতির সামনে তুমি লড়েছ, বোঝাতে হবে তুমি যখন যখন নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করেছ, তখন তখন জয়ী হয়েছ। বোঝাতে হবে যখন তুমি বিপদে পড়েছ, তখন উপরওয়ালার সাহায্য পেয়েছ। বোঝাতে হবে যে তুমি এর থেকেও কঠিন পরিস্থিতির মুখোমুখি অতীতে অনেকবার হয়েছ। জীবনে এমনও কিছু সময় আসবে, এমনও কিছু মুহূর্ত আসবে যখন তুমি এটা অনুভব করবে যে অর্থের থেকে শান্তির প্রয়োজন বেশি, আর অবশ্যই সেটা মানসিক শান্তি। তুমি অনুভব করবে সুখের সাথে অর্থের সম্পর্ক অনেক নগণ্য। টাকা ইজিক্যাল টু সুখ, এটা কোনোভাবেই যায় না। যদি তেমনটাই হতো তাহলে কোনো গরিবকে সুখে থাকতে দেখা যেত না, তাহলে কোনো ধনীকে দুশ্চিন্তায় দেখতে পাওয়া যেত না। সুখের সাথে অর্থের সম্পর্ক নেই, কিন্তু তার মানে এমনটা নয় যে অর্থের প্রয়োজন নেই। অবশ্যই অর্থ প্রয়োজন,
নিজের জীবনকে সুন্দর করার জন্য, নিজের প্রয়োজনীয়তা মেটানোর জন্যে, পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। আর সেটার জন্যে তোমাকে নিজের তরফ থেকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, নিজেকে ব্যস্ত রাখতে হবে। যেন মানুষ কখন সব থেকে বেশি সুখী থাকে? যখন সে ব্যস্ততাকে অবলম্বন করে। কারণ ব্যস্ত মানুষ নেতিবাচক চিন্তা ভাবনা করার সময় পায় না, নেগেটিভ চিন্তা করার মতো সময় থাকে না। তাই ব্যস্ত হয়ে যাও যদি নিজের জীবনে পরিবর্তন চাও, যদি জীবনে সুখ পেতে চাও, যদি ভালো থাকতে চাও, যদি টেনশন থেকে দূরে থাকতে চাও। আর আমি একটা কথা প্রায়ই বলি যে তোমাকে অনেকগুলো ভালো দিন পাওয়ার জন্যে কিছু খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। তোমাকে অনেকগুলো ভালো দিন পাওয়ার জন্যে কিছু খারাপ দিনকেও অতিক্রম করতে হবে, অতিক্রম করতে হয়। দেখো, আমি মনে করি যদি তোমার বয়স খুবই অল্প হয়ে থাকে, যদি তোমার বয়স খুবই কম হয়ে থাকে, তাহলে তোমার জীবনে দুটি জিনিস আসা প্রয়োজন, দুটি জিনিসের মুখোমুখি হওয়াটা প্রয়োজন: অভাব এবং আঘাত। আঘাত পাওয়াটা জরুরি, অভাব থাকাটা গুরুত্বপূর্ণ। দেখো, অভাব তোমাকে অনুভব করাবে যে নিজেকে পরিবর্তন করাটা কতটা গুরুত্বপূর্ণ। আঘাত তোমাকে অনুভব করাবে যে নিজেকে পরিবর্তন করাটা কতটা গুরুত্বপূর্ণ। অভাব তোমাকে অনুভব করাবে যে আমাকে আমার মতো করে আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে। আঘাত তোমাকে বোঝাবে যে মানুষ আমাদের অবস্থানকে ভালোবাসে। অপ্রিয় হলেও এটা সত্য, জানি এটা আমাদের মেনে নিতে কষ্ট হবে, জানি মেনে নিতে কিছুটা অসুবিধা হবে, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। আর এটা তুমি তখনই অনুভব করবে যখন তোমার অভাব থাকবে, যখন তুমি আঘাত পাবে। জীবনে আঘাত পাওয়াটা জরুরি, জীবনে অভাব থাকাটা গুরুত্বপূর্ণ। কিছু প্রতারণা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, কিছু ঘাটতি আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায় যে অনেক জায়গায় ত্রুটি আছে, সেগুলোকে সংশোধন করতে হবে। বুঝিয়ে দিয়ে যায় নিজেকে পরিবর্তন করতে হবে। বুঝিয়ে দিয়ে যাই যে নিজের যোগ্যতা কতটা সেটা মানুষকে বোঝাতে হবে, অন্য কারোর জন্য না হয়। নিজের জন্য মেহনত করতে হবে, নিজের জন্য পরিশ্রম করতে হবে, নিজের জন্য চেষ্টা করতে হবে। কারণ জীবনটা আমার নিজের, এটা তুমি বুঝে যাবে, অনেক সহজে বুঝে যাবে যদি জীবনে অভাব থাকে, যদি জীবনে আঘাত পেয়ে থাকো। তবে আমি একটা লাইনে অনেক বেশি বিশ্বাস করি যে সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে, কিন্তু ভালো মানুষ সর্বদা সুন্দর হয়। আর ভালো মানুষ মানে এটা নয় যে সে প্রচুর শিক্ষিত। অবশ্যই শিক্ষার প্রয়োজনীয়তা আছে, অবশ্যই শিক্ষা গুরুত্বপূর্ণ, সুশিক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষটা ভালো কিনা এটা নির্ভর করে তার চরিত্র, তার ব্যবহারের উপরে। সুশিক্ষা তোমাকে অনেক বেশি জ্ঞানী করবে, কিন্তু তোমার চরিত্র, তোমার ব্যবহার তোমাকে অনেক বেশি সম্মান দেবে। মানুষের মুখের ভাষাই বলে দেয় যে মানুষটা কেমন, তার তর্ক বলে দেয় জ্ঞান কতটা আছে, স্পর্শ বলে দেয় স্বভাবটা কেমন, পছন্দ বলে দেয় চিন্তা ভাবনা কেমন, আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎটা কেমন। শুনতে হয়তো বা অবাক লাগতে পারে, কিছুটা অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য, আর এটাই হয়ে থাকে। এই যে বলছি পছন্দ বলে দেয় তোমার চিন্তা ভাবনা কেমন, তুমি এটা নিজেও অনুভব করেছো। দেখবে তুমি যেই ধরনের সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের ভিডিও দেখো, তোমার মেন্টালিটি সেই ধরনের হয়ে যায়। তুমি ইউটিউব, ফেসবুক, ইনস্টাতে যেই ধরনের ভিডিও দেখো, তোমার চিন্তা ভাবনা ঠিক তেমনই হয়ে যাবে। এটা তোমার পছন্দের উপরে নির্ভর করছে। যদি ভালো জিনিসগুলোকে গ্রহণ করো তাহলে অবশ্যই খারাপ জিনিসগুলো নিজের জীবন থেকে এলিমিনেট হয়ে যাবে, আর যদি খারাপ জিনিসগুলোকে গ্রহণ করো তাহলে ভালো জিনিসগুলো এলিমিনেট হয়ে যাবে। এখন তুমি কোনটাকে গ্রহণ করবে? তোমার পছন্দ পরিবর্তন করবে নাকি সেটাই থাকবে? সেটা তোমার সিদ্ধান্ত, সেটা তোমার সিদ্ধান্ত। তবে পছন্দ বলে দেয় যে তার চিন্তা ভাবনা কেমন।
আমি মনে করি ভালোকে গ্রহণ করার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনা যায়, খারাপকে ত্যাগ করার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনা যায়। নিজের পারিপার্শ্বিক পরিবেশ, নিজের আশেপাশের মানুষজন আমাদের উপরে অনেক বেশি প্রভাব ফেলে যায়। সুতরাং তুমি কোথায় আছো, কি দেখছো, কেমন ভাবে দেখছো, কেন দেখছো, সেটা কতটা পছন্দের, এগুলোর উপরে অনেক বেশি নির্ভর করে তোমার চিন্তা ভাবনা। হ্যাঁ, তোমার চিন্তা ভাবনা শুধুমাত্র তোমার ক্ষেত্রে নয়, শুধুমাত্র তোমার কথা বলছি না, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রেও এবং এই পৃথিবীর অন্য মানুষগুলোর ক্ষেত্রেও। আরেকটা লাইন বললাম না যে স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎটা কেমন? এটা বাস্তব। কেন জানো? কারণ তুমি যেমনটা চাইবে, যেমনটা ভাববে, তোমার সাথে ঠিক তেমনটাই ঘটতে থাকবে। জীবনে কোনো কিছু অর্জন করতে গেলে সেটার জন্য স্বপ্ন দেখা প্রয়োজন, লক্ষ্য থাকা প্রয়োজন। বিশ্বাস করো, মানুষ যেটা খোঁজে সেটাই পায়। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা কাজ দিই। তুমি দেখো তো তোমার আশেপাশে লাল কালার কোথায় আছে। মোবাইল থেকে একটু আশেপাশে চোখ ঘুরিয়ে দেখো তো তোমার আশেপাশে লাল কালার কোথায় আছে। হ্যাঁ, হয়তোবা দু একটি জায়গায় লাল কালার পেয়েছ, কিন্তু তুমি খেয়াল করেছ যখন তুমি লাল কালার খুঁজছো তখন অন্য কালারগুলোর কথা তোমার মাথায় আসছেই না। তখন তোমার মাথায় এই চিন্তা ভাবনা আসছে না যে আরো অনেক কালারের জিনিসপত্র আমার আশেপাশে আছে। সেটা তোমার দৃষ্টিগোচর হয়নি, তার কারণ তুমি লালটাকেই খুঁজছো, আর লালটাকেই খুঁজছো বলেই লালটাকেই পেয়েছো। তুমি যেটা খুঁজবে সেটাই পাবে। জীবনের ক্ষেত্রে ঠিক এমনটাই হয়ে থাকে। সুতরাং তোমার স্বপ্ন বলে দেয় তোমার ভবিষ্যৎটা কেমন হবে। তবে হ্যাঁ, এটা ভুলে গেলে চলবে না যে জীবনে ভালো কিছু করতে গেলে, জীবনে বড় কিছু করতে গেলে, জীবনে নিজের ইচ্ছা, নিজের চাহিদাগুলো পূরণ করতে গেলে সময় লাগবে। সময় লাগবে এবং হয়তোবা একটু বেশি সময় লাগবে। তার জন্য নিজেকে বোঝাতে হবে, নিজের তরফ থেকে চেষ্টা করতে হবে, পরিস্থিতিকে বুঝতে হবে, জীবনে আঘাত পেতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর নিজেকে পরিবর্তন করার জন্য প্রস্তুত থাকতে হবে। নিজের যন্ত্রণাগুলোকে মোটিভেশন হিসাবে কাজে লাগাতে হবে। নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হতে হবে। কিছু সীমাবদ্ধতা অতিক্রম করতে হবে। অতিক্রম করে নিজের রাগকে জয় করতে হবে। আর নিজেই নিজেকে বোঝাতে হবে যে মানুষ চাইলে অনেক কিছুই পারে। এ পৃথিবীর অনেক মানুষ তোমার থেকে দুর্বল হওয়া সত্ত্বেও অনেক কিছু করে দেখিয়েছে। এ পৃথিবীর অনেক মানুষ নিজের দুর্বলতাকে কাটিয়ে উঠেছে, নিজের দুর্বলতাকেই নিজের হাতিয়ার বানিয়েছে। আমাকেও চেষ্টা করতে হবে, আমাকেও প্রমাণ করতে হবে, না নিজের জন্য, অন্য কারোর জন্য নয়, নিজের পরিবারের জন্য, নিজের আপন মানুষগুলোর জন্য। আসলে মানুষ ভুলে যায় যে সময় পরিবর্তন হয়। মেহনতশীল মানুষগুলোই অধিক পুরস্কৃত হয়।